নাটোর জেলার এক ছোট্ট গ্রামে বাস করত আব্দুল করিমের পরিবার। করিম ছিলেন একজন কৃষক। মাটির সঙ্গে তার সম্পর্ক ছিল হৃদয়ের মতোই গভীর। তার স্ত্রী রাশিদা একজন পরিশ্রমী গৃহিণী, আর তাদের দুই সন্তান, বড় ছেলে সুমন ও ছোট মেয়ে নাজমা, ছিল তাদের সুখের কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকালে করিম হাঁটতে হাঁটতে মাঠে যেতেন, কাঁধে লাঙ্গল আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। কৃষিকাজই ছিল তার জীবনের মূল অবলম্বন। বৃষ্টির মৌসুমে ধান চাষ আর শীতকালে সরিষা, এই নিয়েই চলত তাদের সংসার। রাশিদা ঘরের কাজ সামলে মাঝে মাঝে হাঁস মুরগি পালন করতেন, যা বাড়তি আয় এনে দিত। সুমন ছিল খুব মেধাবী, গ্রাম্য স্কুলেই পড়াশোনা করত, কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়া। প্রতিদিন স্কুল শেষে সে বাবার সঙ্গে মাঠে যেত, আবার রাতে মোমবাতির আলোয় পড়াশোনা করত। নাজমা একটু দুরন্ত হলেও মায়ের কাজে সাহায্য করত, মাঝে মাঝে ভাইয়ের পড়ার বই দেখত। একবার হঠাৎ করেই গ্রামে খরা দেখা দেয়। কয়েক মাস বৃষ্টি না হওয়ায় মাঠ শুকিয়ে যায়। করিমের ফসল নষ্ট হয়ে যায়। সংসারে অভাব নেমে আসে, সঞ্চয়ও শেষ হয়ে যায়। সেই সময়ে রাশিদা তার গয়না বিক্রি করে সুমনের পরীক্ষার ফি জোগাড় করেন। করিম মন খারাপ করে থাকলেও পরিবারকে সাহস দিতেন, এই মাটি আমাদের কখনো ফেলে দেবে না। সুমন এবার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। সারা গ্রামে খুশির হাওয়া বইল। গ্রামের শিক্ষকরা বললেন, এই ছেলে একদিন গ্রামের মুখ উজ্জ্বল করবে। তার এই সাফল্যে স্থানীয় এক এনজিও তাকে কলেজে ভর্তি করিয়ে দেয়। সময় পেরিয়ে যায়। সুমন শহরে গিয়ে লেখাপড়া শেষ করে কৃষি অফিসার হয়। তারপর গ্রামের মাটিতে ফিরে এসে আধুনিক চাষাবাদ শুরু করে। করিমের পুরনো মাঠে এখন সেচযন্ত্র, উন্নত বীজ আর নতুন পদ্ধতিতে চাষ হচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে সুমনের ছোট বোন নাজমাও, সে এখন গ্রামের মেয়েদের নিয়ে একটি হস্তশিল্প গোষ্ঠী গড়ে তুলেছে। একদিন করিম ভোরবেলা মাঠে দাঁড়িয়ে সূর্যোদয়ের দিকে তাকিয়ে বললেন, আমার মাঠ আজ নতুন করে হাসছে, আমার ছেলে মেয়েরা আমার স্বপ্নকে সত্যি করেছে। এইভাবেই এক গ্রামের সাধারণ পরিবার থেকে শুরু করে এক প্রেরণাদায়ী গল্পের জন্ম হয়, যেখানে পরিশ্রম, ভালোবাসা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস জয় করে সব বাধা।